গ্রীষ্মের শুরুতেই সবুজ পাতা ছাপিয়ে হলুদ রঙের ফুলে ফুলে প্রকৃতি মাতিয়ে রাখে একটি গাছ। এই ফুলের সৌন্দর্য থেকে চোখ সরানো কঠিন। সোনাঝরা এই ফুলের নাম সোনালু। কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলতে থাকা হলুদ সোনালি রঙের থোকা থোকা ফুল। বাংলায় অঞ্চলভেদে সোনালু ফুলের বেশ কয়েকটি নাম রয়েছে। কোথাও একে সোনারু, আবার কোথাও বানরনড়ি নামেও ডাকা হয়। এছাড়া রাখালনড়ি, সোদাল এবং সোনাল নামেও পরিচিত সুন্দর এই ফুলটি। সোনালু ফুলের বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। ইংরেজিতে ডাকা হয় গোল্ডেন শাওয়ার ট্রি নামে। সংস্কৃত এবং হিন্দিতে সোনালু ফুল অমলতাস নামেই পরিচিত। হলুদ বরণ সৌন্দর্যে গ্রীষ্মের প্রকৃতিকে রাঙিয়ে রাখে সোনালু ফুল। বসন্তের শেষ দিকে গাছে একটি দুটি করে ফুল আসতে শুরু করে, তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পুরো গাছে ছেয়ে থাকে ঝাড় লণ্ঠনের মতো দীর্ঘ মঞ্জুরির উজ্জ্বল হলুদ রঙের সোনালু ফুলে। পুরো গ্রীষ্মকাল জুড়েই দেখতে পাওয়া যায় অনিন্দ সুন্দর এই ফুলটিকে। সোনালু গাছ উচ্চতায় সাধারণত 15 থেকে 20 মিটার পর্যন্ত হয়ে থাকে। উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি এই গাছের বেড়ে ওঠার জন্য উপযুক্ত। বসন্তের শেষে কলি আসার আগে আগে নতুন পাতা গজায় সোনালু গাছে। পাতা হালকা সবুজ আভ। পাতার মধ্যশিরা স্পষ্ট। সোনালু গাছের একটি বড় বৈশিষ্ট্য হল এই গাছে শাখা প্রশাখা কম হয় এবং এর কাণ্ড সোজা উপরের দিকে বাড়তে থাকে। গাছের বাকল সবুজাভ থেকে ধূসর রঙের হয়ে থাকে। কাঠ হয় মাঝারি মানের শক্ত এবং ইট রঙা। একসময় আমাদের দেশে ঢেকি বানানোর কাজে সোনালু কাঠ ব্যবহার করা হতো। সোনালু ফুল দীর্ঘ মঞ্জুরির ফুল হলেও স্বতন্ত্রভাবে এক একটি ফুলে 5টি করে পাপড়ি রয়েছে। ফুলের মাঝখানে পরাগদণ্ড অবস্থিত। ফুলের রয়েছে হালকা মিষ্টি ঘ্রাণ, যা প্রজাপতি, মৌমাছি আর পাখিদের ডেকে আনে গাছে। ফুলের মৌসুমে সোনালু গাছে এদের আনাগোনা বেড়ে যায়। গাছে ফুল থাকতে থাকতেই দেখা মেলে লম্বাকৃতির ফলের। এগুলো লম্বায় হয় প্রায় 1 ফুট। ফলের রং কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে সেটি কালচে খয়েরি রং ধারণ করে। সোনালু ফল আকার আকৃতিতে অনেকটা সজনে ফলের মতো দেখতে, তবে সজনে ফলের গায়ে ঢেউ তোলা আর সোনালু ফল মসৃণ হয়। ফলে থাকা বীজ ছাড়াও শিকড়ের মাধ্যমেও সোনালু গাছ বংশ বিস্তার করতে পারে। বাংলাদেশ ছাড়াও সোনালু গাছের দেখা মেলে মায়ানমার, ভারতসহ পূর্ব এশিয়ার অনেক দেশে। সোনালু গাছ তার ফুলের সৌন্দর্য দিয়েই মোহিত করে রাখেনি, এর বেশ কিছু ভেষজ গুণও রয়েছে। সোনালু গাছের বাকল ও পাতায় আছে অনেক ঔষধি গুণ। ডায়রিয়া ও বহুমূত্র রোগে এর ব্যবহার রয়েছে। এছাড়া পাতা বা ছালের রস দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে
ক্ষত দ্রুত সেরে যায়। কুষ্ঠরোগেও সোনালু গাছের ব্যবহার সম্পর্কে জানা যায়। তবে উপকারী এই গাছের সংখ্যা প্রকৃতি থেকে কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। এত সুন্দর নয়নাভিরাম এই ফুলটি আমাদের প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে বহুগুণে। তাই গাছটির রোপণ বৃদ্ধি করলে প্রকৃতি যেমন সুন্দর হয়ে উঠবে, তেমনি টিকে থাকবে অনন্য এই বৃক্ষ প্রজাতি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।